সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? রীতা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর এই কাজটি যারা করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 5:30। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে প্রথমে ঘুম থেকে উঠে আমি ঘরের সামনেটা পরিষ্কার করছি। তো দুদিন ধরে না বেশ বৃষ্টি ঝড় এইগুলো তো হয়েই গেল। ঘরের সামনেটা এখনও পুরো কাদা মুক্ত হয়নি, মানে কাদা কাদা আছে। তো আশা করছি রোদ হলে ওটা শুকিয়ে যাবে। তা প্রতিদিনই জল দেওয়া হয়, তো সেইভাবে মোছা হয় না এখানে। তো দেখলাম চারিপাশটা একটু বালি বালি টাইপের লেগেছে, তো তাই জন্য সুন্দর করে আজকে মুছে নিচ্ছি। আর একদম ছোটো থেকেই জেনে আসছি যে মা ঠাকুমা কাকিমারা বলেছে যে মানে ঘর দুয়ার যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, গুছিয়ে রাখবে, ততটা লক্ষ্মী ভাব দেখাবে বা লক্ষ্মীযুক্ত হবে। তো আমিও সেটা চেষ্টা করি যাতে ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে একটু লক্ষ্মীছিরি করে রাখতে। আর আমি কতটা লক্ষ্মী মানতে পারবো সেটা আমি জানি না, কিন্তু চেষ্টা করি আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখতে। তো চলো বন্ধুরা, এখন এই যে ঘরে এসে আমি খাবারের টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাত্রে খাবারের পরে না টেবিলটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, তাই সকালেই সেইগুলো করে নিই। আর এই তো আজকে 6:30 সময় ছেলের পড়া আছে, তো তাই জন্য আগে কেউ উঠে গেছে, ওই জন্য আমি বেডটাও সুন্দর করে ক্লিন করে নিতে পারছি। আর দেখো এখনও রোদও উঠেছে, হালকা রোদ উঠেছে, মনে হচ্ছে আবার মানে দিনের দিকে বৃষ্টি হতে পারে। তো প্রচুর গরমও লাগছে, তো পাখা চালিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো করছি। আর এই যে ছেলে যখন এই ছোপার উপর বসে, শুধু বসে না, শুয়ে এমনভাবে করে পুরো ছোপাটা একদম এলোমেলো করে দেয়। তারপরে ঘরের যে ফার্নিচারগুলো আছে, মানে প্রতিদিনের যে রুটিন, আমার ঘরের ফার্নিচারগুলো তো মুছতেই হয়, না মুছলে তো ধুলো দেখাই যাবে আর নোংরা তো হবে। আর যেহেতু প্রতিদিনে আমি এই কাজটা করি, সেহেতু তো আমাকে করতেই হবে। তো ঘরের ফার্নিচারগুলো মুছে সব কিছু একটু গুছিয়ে সুন্দর করে রেখে তারপরে আমি এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার টেনা সোনাকে বের করে ওকে খাবার দিয়ে দিয়েছি, কিন্তু ওর পাশে যখন আমি ওর কাছে যে আমি কোনো কাজ করি, তখন ও হয়তো ভাবে ওকে আমি ছেড়ে দেবো, বেরোবে, আমার সঙ্গে ঘুরবে, ও ওইটা ভাবে। তার জন্য আমার দিকে তাকিয়ে থাকছে। দেখো আমি কাজ করছি আর ও আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। যখনই আমাকে দেখতে পাবে না, তখনই বলবে মা মা ওমা, মানে এইভাবেই ডাকে। আমার ছেলে আমাকে ওমা বলে ডাকে, তাই ও শিখেছে ওমা। বেশ কিছু কথাও শিখে গেছে। আমার ছেলেকে বড়দাদা ডাকে, কাকু ডাকে, তারপর মা তো ডাকেই, আবার ওর যে নাম, ওর নাম হচ্ছে টিনা, টিনা টিনা করে ডাকে। মানে খুব মিষ্টি। ঘরে কেউ না থাকলেও আমার একাও কখনো মনে হয় না, কারণ ও থাকে তো, ওর সঙ্গে কথা বলে, ও কথা বলতে পারে না ঠিকই, কিন্তু ও সাই দেয়। কিন্তু যে কথাগুলো বলতে পারে, যেমন মা ডাকে, বড়দাদা ডাকে, নিজের নাম ধরে ডাকে, তো মনে হয় যে ঘরে কেউ আছে। ওই জন্য আমার একা কখনো মনে হয় না। আমি যে ঘরে কাজ করি তো, আর যতক্ষণ কাজ করি ততক্ষণ ওর সঙ্গে আমি কথা বলতে থাকি, আর ও হ্যাঁ হ্যাঁ এরকম করতে থাকে। তখন আমি বুঝতে পারি যে ও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। খুব মানে একাত্ম মনেই হয় না, সবসময় মনে হয় যে কেউ আছে। তারপরে এই যে ঘর মোছা টোছা হয়ে গেছে। আর এখানে কাকু আমাদের মানে বাজার থেকে কচুরলতি নিয়ে এসেছিলো দু বান্ডিল। তো শাশুড়িমা সেটাকে কুটতে বসেছে। তা দেখলাম আমিও যদি কুটে দিই, একসঙ্গে দুজনে করলে কী হবে, তাড়াতাড়ি কুটা হয়ে যাবে, আর বেশ সময়ও লাগে এটা করতে। তার জন্য দুজনে মিলে একটু কথাও বলছি আর এই কাজটাও করে নিচ্ছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় করা। তারপরে আমি মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার রান্না করতে বসবো। তো শাশুড়িমা কিছু সবজি টবজি আমাকে কেটে দিল, যাতে আমার তাড়াতাড়ি রান্না করতে হয়। তো উনি বেশ কিছু জিনিস কেটে দিয়েছে। আর আজকে মাছ করবো না জন্য আজকে ডিম সিদ্ধ দিয়েছি, আর বিচি কলা ছিল তোমাদের গাছে, ওটা রান্না করব। আর হচ্ছে তোমার কচুরলতি ভাজি করব, আর তোমার ওকে বলে ডিম দিয়ে আলু পটল একটু মশলা করে করব। এটাই আজকে রান্না করব।
তো আজকে এখনও চান করিনি, কিন্তু ভাবছি যে সকাল সকাল রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে পুজোটা সকাল সকাল করে ফেলবো, কারণ আজকে বৃহস্পতিবার তো তার জন্য। তো ছেলে এখনও পরে আসেনি, তো আমি চেষ্টা করছি ছেলে আসার আগে রান্না টান্না কমপ্লিট করতে। আর রান্নাটা একবার কমপ্লিট হয়ে গেলে না অন্য অন্য কাজ করতে বেশ সময় লাগে না, তখন আরামসে কাজগুলো কমপ্লিট করা যায়। তো এই যে দেখো বন্ধুরা, আমার ডিম সিদ্ধ তো হয়েই গেছে, আর ওটাকে আমি বেছেও নিচ্ছি। তো বেছে নেওয়ার পরে আমি একটু মশলাও করবো, আর ওপাশে আমি কচুরলতি ভাজতে দিয়েছি। কচুরলতি রসুন দিয়ে কচুরলতি ভাজাটা বেশ ভালো লাগে বলো। আর এই যে দেখো বন্ধুরা, রান্না তো আমার হয়ে গেছে, আর এখনও কিন্তু আমার ছেলে বাড়ি আসেনি, আর কেউ খায়ও নি। তো রান্না করে আমি তারপরে সবাইকে খাবার দাবার দিয়ে চান টান করেছি। চান করে এই যে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে ঠাকুরের কাছে যাবো। আমি এখনও খাইনি, আর এখন বাজে হচ্ছে 10টা বেজে গেছে। তো ছেলে আসবে, তো মানে ছেলেও এসেও গেছে, তো ও বলছে মা আমি পরে ভাত খাবো। তো আমি বলছি ঠিক আছে, আমি তাহলে আগে পুজো করে আসি, তারপরে আমি তোমাকে ভাত দেবো, কিন্তু একটু দেরি হবে। বলছে ঠিক আছে, আমার দিতে পারছি না, তুমি যাও আগে পুজো করে আসো। আর তার জন্য আমি চান টান করে এই যে কমপ্লিট হয়ে পুজো করতে যাব এখন। আর গরম তো পড়ছে, এদিকে বর ফোন করছে, আমার কানে কিন্তু ব্লুটুথ লাগানো রয়েছে, অনেক সময় কথা বলছি, এদিকে ভিডিও শ্যুট করছি, আবার আমার হাতের কাজও করছি। ব্লুটুথটা বেশ কাজ দেয় বল। তারপরে এই যে গাছে কিছু ফুল হয়েছে, আর কিছু ফুল মিষ্টি পুজোর জন্য কাকু কিনে নিয়ে এসছে স্টেশন থেকে। আর আমার গাছে যে ফুলগুলো আছে ও ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আর আজকে যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে না, ফুল তেমন ফুটেনি, অল্প অল্প ফুল ফুটেছে। যেগুলো ফুল পেয়েছে আমি ওইগুলো দিয়েই আজকে পুজো করবো। আর পুজোটা আমার হয়ে গেলে আমার বাস সব কাজ প্রায় কমপ্লিট। দেখো এক ঝুড়ি ফুল হয়ে গেছে। কিছু ফুল বাইরের থেকে আনা হয়েছে, আর কিছু ফুল আমার কাছে ছিল। সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি, আর গোছানো হয়ে গেলে তারপরে আমি পুজোয় বসে যাবো। তো বলছি বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই কাজটি যারা করে ফেলেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সত্যি অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তারপর এই যে দেখো বন্ধুরা, পুজো দিচ্ছি এখন। আর পুজোটা কমপ্লিট হলে তারপরে নিচে গিয়ে সবাইকে খাবার দেবো, নিচে খাবো। এটা আজকের দিনটা হয়ে যাবে এইভাবে। তো চলো বন্ধুরা, আমি পুজোটা দিয়ে নিই। তারপরে পুজো দেওয়া হয়ে গেলে এদিকে ছেলে আমাকে ডাকছে, ছেলে আর শ্বশুর যাচ্ছে গাছে আম পাড়তে। আর দেখি কত আম নিয়ে আসে, বলছে কি আমগুলো না সব কেটে পড়ে যাচ্ছে, তো যাই যে কটা আম পাই নিয়ে আসি। তো ছেলে আর শ্বশুর যাচ্ছে, শাশুড়িও গেছে, আর আমি যে বাড়িতে পুজো দিচ্ছি। তারপর সবাই আসার পরে আমি টান টান করে খেতে দেবো। এই দেখো বন্ধুরা, পাকা আম, এক ঝুড়ি আম পেয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণে টাটা বন্ধুরা।